বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে নতুন নিম্নচাপ বাংলার ওপর প্রবেশ করে গেল। ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে নিম্নচাপের মেঘে ঢেকে গেছে গিয়ে জায়গায় জায়গায় ব্যাপক হারে বজ্রপাতের পরিস্থিতি তৈরি হচ্ছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই মেঘে ঢেকে গেছে গিয়ে কলকাতা আর তার আশেপাশে বিভিন্ন জায়গায়, যেমন উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সমেত ঝাড়গ্রাম দিক দিয়ে, তারই সঙ্গে সঙ্গে দিকে খাতড়া, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, চারিদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের যে মেঘ অর্থাৎ নিম্নচাপ যে সেটাকে প্রবেশ করে গিয়ে চারিদিকে বজ্রপাত দেখা যাচ্ছে। একই সঙ্গে এই পরিস্থিতি কিন্তু আমাদের উত্তর দিকেও মালদার দিকে ইতিমধ্যে পরিস্থিতি তৈরি হয়েছে। মালদাতেও নিম্নচাপ প্রভাবে পড়া শুরু হয়ে গেছে গিয়ে জায়গায় জায়গায় আমরা ব্যাপক হারে বজ্রপাত দেখতে পাচ্ছি। এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, নকশালবাড়ি চারিদিকে কিন্তু আমরা নিম্নচাপের যে প্রভাব সেটা দেখতে পাচ্ছি। এবং একই সঙ্গে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশেও কিন্তু এর যথেষ্ট পরিমাণে আমরা দেখতে পাচ্ছি প্রভাব রয়েছে। জায়গায় জায়গায় কিন্তু বজ্রপাতের ভয়ঙ্কর ঘনঘটা। এদিকে অসম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও কিন্তু এর যে প্রভাব সেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর এদিকে দেখুন ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড়েও এর যে প্রভাব সেটা কিন্তু শুরু হয়ে গেছে গিয়ে। তো চলুন বন্ধুরা আপনাদেরকে দেখাই আজ কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে, আগামী 10 দিন কেমন থাকবে আমাদের বাংলার আবহাওয়া, কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে, আর আবহাওয়া দপ্তর এর সম্বন্ধে কী জানাচ্ছে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের জেলার সম্বন্ধে সমস্ত তথ্য জানতে হলে। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করা যাক। আমরা শুরু করলাম উপগ্রহত স্যাটেলাইট মানচিত্র থেকে। আমরা যদি রিয়েল টাইম আপডেট যাতে আবহাওয়া রেডারে যাই, তো রিয়েল টাইম আপডেট বলছে দেখুন আজ কিন্তু এই কাঁচরাপাড়া, চন্দননগর, নাগুরখাড়া, স্বরূপনগর, বাদুরিয়া, নিউ টাউন, ব্যারাকপুর, পানিহাটি, বারাসাত এই জায়গাগুলোতে কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা। তারই সঙ্গে দিকে খড়গপুরের দিকটাতে খড়গপুর, মেদিনীপুর, কেশিয়ারি, বেলদা, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, বাঘেরাগোড়া হয়ে এদিকে আমরা জামশেদপুর, জাদুগাদা এই জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ জায়গায় জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হয়ে গেছে গিয়ে। একই সঙ্গে আমরা এদিকে ভগবানগোলা, রাজশাহী, মুর্শিদাবাদের দিকেও দেখতে পাচ্ছি বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা। এদিকে দেওঘর, ঝাড়খণ্ডের দিকেও প্রভাব অনেকটাই রয়েছে। আর তারই সঙ্গে সঙ্গে দেখুন এর যে শক্তিশালী প্রভাব সেটা কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি সাতক্ষীরা, অভয়নগর, তারপর হচ্ছে শ্রীকান্তপুর, মোংলা, তারপর হচ্ছে এখানে টুঙ্গিপাড়া, গৌরনদী, মাদারীপুর, মুন্সীগঞ্জ, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লাকসাম, রায়পুর, চামুন্দি এদিকগুলিতে রয়েছে। একই সঙ্গে ত্রিপুরাতেও আমরা এর কিন্তু ব্যাপক হারে শক্তিশালী প্রভাব দেখতে পাচ্ছি। আজ সারা দিনই এর যে প্রভাবটা এবং রাত অবধি চলতে পারে এমনটাই দেখা যাচ্ছে। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোডে আমরা যদি গভীর রাত্রে যাই, গভীর রাত্রে উত্তরবঙ্গের দিকটাতে বৃষ্টি বাড়বে, যেমন গঙ্গারামপুর, সিরাজগঞ্জ, কিষানগঞ্জ, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এদিকগুলোতে ব্যাপক হারে বৃষ্টি বাড়বে। তো সেখান থেকে আমরা এবার 21 তারিখে প্রবেশ করব। 21 তারিখে যদি আমরা প্রবেশ করি, 21 তারিখেও কিন্তু ভোরবেলা থেকে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায়, যেমন গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, নামখানা, দীঘা, কন্টাই, মন্দারমণি, বালিচক, বারুইপুর, চন্দ্রকোনা, আরামবাগ। একই সঙ্গে এদিকে পুরুলিয়া, সিউড়ি এই জায়গাগুলোতে অনেকটা বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এখানে আমরা বারহাট, মহাগামা অর্থাৎ এখানে বিহার এবং ঝাড়খণ্ডের অনেকটা প্রভাব দেখতে পাচ্ছি। আর উত্তরবঙ্গে যদি দেখি, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এদিক থেকে কিষানগঞ্জ, করণদিঘি, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, রাজমহল, গঙ্গারামপুর এদিকগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপর একটু আগিয়ে যাব, আগিয়ে গেলে 21 তারিখে দুপুর 12টার পর বৃষ্টির পরিমাণ আরও যথেষ্ট পরিমাণে বেড়ে যাবে এবং ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে বেলডাঙায়, করিমপুরে, ডোমকল, আজিমগঞ্জ, বহরমপুর, রামপুরহাট, ডোমকল সাইডটাতে এইদিকে গোকর্ণ, খড়গেরাম, সাগরদিঘি, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মোরানাই, নলহাটি এবং রামপুরহাটে। তারই সঙ্গে এখানে বর্ধমানের পূর্বভাগ, পাণ্ডুহাই, চাকদা, শান্তিপুর, রানাঘাট অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টের ওপরে এখানেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে উত্তর চব্বিশ পরগনা, বনগাঁ, নাগুরখাড়া, স্বরূপনগর, বাদুড়িয়া, এদিকে ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর অর্থাৎ হুগলি, কাঁচরাপাড়ার দিকে এখানে হাওড়ার মাসাজ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, দাসঘরা, পান্ডুয়া, মেমারি এদিকগুলোতে অনেকটা বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এখানে জয়নগর, বারুইপুর, গোসাবাগ, কোলাঘাট, তমলুক, হলদিয়া, বেলদা, বালিচক,
গোয়ালতর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, সোনামুখী, পুরুলিয়া, বলরামপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, দমকা এই জায়গাগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এদিকে মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, তারপর হচ্ছে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, কার্শিয়ং, নকশালবাড়ি, শোভাকে, রামসাই এই জায়গাগুলোতেও কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে রাজশাহী, মেহেরপুর, কালাই, রংপুর, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চিটাগং এই দিকগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপরে এগিয়ে গিয়ে সন্ধ্যাবেলা 6টা নাগাদ যদি দেখি, 6টার সময় ব্যাপক বৃষ্টি হবে। কলকাতা, নিউ টাউন, বারুইপুর, বজবজ, বিষ্ণুপুর, জয়নগর, তমলুক, হলদিয়া, বালিচক, কোলাঘাট, চন্দ্রকোনা, গোয়ালতর, আরামবাগ, বাঁকুড়া, খাতড়া, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর এই দিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে দুর্গাপুরেও কিন্তু অনেকটা বৃষ্টি হবে বীরভূমে, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এই দিকটাতে এবং বাঁকুড়াতে তো হবেই। তার সঙ্গে ওখরা, ইলামবাজার, বোলপুর, আমেদপুর, দুবরাজপুর, মহেশপুর, খড়গ্রাম, গোকর্ণ, হরিহরপুর, ডোমকল, করিমপুর, জলঙ্গি, মুর্শিদাবাদ এবং লালগোলা এই দিকগুলোতেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। এবং আমাদের উপকূলে হলদিবাড়ি, পথর প্রতিমা, গঙ্গাসাগর, গঙ্গাধরপুর, রায়দিঘি, কাকদ্বীপ, হলদিয়া, নন্দীগ্রাম, দুর্গাচক, চৈতন্যপুর, মথুরাপুর, জয়নগর, ডায়মন্ড হারবার, মহিষাদল, ময়না, তমলুক, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, পেয়ালি, বজবজ, বাগনান, আমতা, ঘাটাল এই জায়গাগুলোতেও অনেকটা বৃষ্টি হয়েছে। ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর দিকটাতেও ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। আমরা কিন্তু টোটালটা পাই টু পাই আপনাদের কাছে তুলে ধরছি কোথায় কেমন কন্ডিশন। একই সঙ্গে ওপার বাংলাতেও কিন্তু 21 তারিখে ব্যাপক বৃষ্টি হবে। এদিকে সিলেট, মৌলভীবাজার, মাদান, লখাই, আগরতলা, অম্বাসা হয়ে নাগেরপুর, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ময়মনসিংহ, বগুড়া, মহাদেবপুর, পাবনা, শৈলকুপা, ফরিদপুর, লোহাগাড়া, খুলনা, শ্যামনগর, মাঠবেড়িয়া, পিরোজপুর এদিকগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তো এবারে আমরা চলে যাব 22 তারিখে। 22 তারিখে যদি আমরা যাই তো 22 তারিখেও কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ অনেকটাই রয়েছে। এখানে দার্জিলিং, কার্শিয়ং, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর এই জায়গাগুলোতে কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে। এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং এদিকেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা একটু এগিয়ে গিয়ে 23 তারিখ যাব সোমবারে যদি যাই, সোমবারে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা এবং তার আশেপাশে রয়েছে, যেমন চন্দননগর, খড়দা, কলকাতা, বারুইপুর, জয়নগর, গোসাবা, হলদিয়াবাড়ি এবং নামখানা এই জায়গাগুলিতে। আর উত্তরবঙ্গে মালদার দিকটাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং দার্জিলিং, কালিম্পং এবং অসম নিয়ে, মেঘালয়, শিলচর নিয়ে আর দিকে অরুণাচল প্রদেশে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে। এবার আমরা সরাসরি চলে যাবো 24 তারিখে অর্থাৎ মঙ্গলবারে যদি দেখি তো এখানে এগরা, বাজকুল, মোহনপুর, বেলদা, সাবেং, ময়না, মহিষাদল, শ্যামপুর, ডায়মন্ড হারবার, বালিচক, পিংলা এদিকগুলোতে অনেকটাই বৃষ্টি রয়েছে। এদিকে বর্ধমান এদিকেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, দিনহাটা এই জায়গাগুলোতেও কিন্তু আমরা অনেকটাই পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি। গুয়াহাটি, অসমের দিকেও ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। তো একটু আমরা এগিয়ে যাবো। এবার 25 তারিখ যাব। 25 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি রয়েছে, হালকা মাঝারি বৃষ্টি খড়গপুর, বেলদা, বালিচক, উলবেড়িয়া, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, পান্ডুয়া, আরামবাগ এবং চন্দ্রকোনা এই জায়গাগুলোতে কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মেহেরপুর, ময়মনসিংহ, সিলেটের দিকেও ব্যাপক হারে বৃষ্টি দেখা যাচ্ছে। তো সেখান থেকে এবার আমরা একটু এগিয়ে গিয়ে 26 তারিখ যাব। 26 তারিখ থেকে কিন্তু বৃষ্টি বাড়তে পারে, যেটা আমরা দেখেছিলাম আপডেটে, তবে এখনকার আপডেটে নেই। 27 তারিখে কী আছে? 27 তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে, যেমন কলকাতার উপরে, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, নদিয়া হয়ে এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর হয়ে ঝাড়গ্রাম, চাকুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উলবেড়িয়া, 224 পরগনা, হুগলি, হাওড়া এদিকে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে ওপার বাংলাতে খুলনা এবং তার আশেপাশেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরেও অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এ হচ্ছে 27 তারিখ। 28 তারিখ যাব শনিবারে যদি আমরা যাই তো শনিবারেও কিন্তু অনেকটা বৃষ্টি রয়েছে। কলকাতা, চন্দননগর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, শান্তিপুর, কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, জয়নগর, গোসাবা, হলদিয়া, একই সঙ্গে সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, বহরমপুর, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ এদিকগুলোতেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে আবারও রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা, ঢাকা এই জায়গাগুলোতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। 29 তারিখে যদি যাই, 29 তারিখে আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, তবে পরবর্তীকালে সন্ধ্যাবেলার দিকে বাড়তে পারে। 30 তারিখেও তেমন একটা প্রভাব নেই।
31 তারিখে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, 1 তারিখেও বৃষ্টি তেমন নেই, 2 তারিখে আবার বৃষ্টি আসছে এবং 3 তারিখে যদি যাই 3 তারিখেও বৃষ্টি কমতে পারে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। আশা করি ভিডিওটা আপনার পুরোটা দেখলেন এবং এমন টাইপের আপডেট আর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, কারণ আবহাওয়া পরিবর্তনশীল, যখন তখন পরিবর্তন হয়। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।